কতটা মনে পড়ছে আজকের এই দিনটা? ও আমার সবসময় মনে রয়েছে। ওর কাছে যেমন আমরা বাবা মার কোনো আলাদা দিন ছিল না, তেমনি ওরও আমার আলাদা কোনো দিন নেই। গাছ সবসময় ভালোবাসতো। ও আমার সঙ্গে হ্যাঁ। কি মনে পড়ছে বললেন, মনে পড়ছে অনেক কথা, কি মনে পড়ছে? মনে পড়ছে বলতে সবসময় ছোটবেলা থেকে আমাদের যেভাবে ভালোবাসতো। আমার মা ওকে নিয়ে আসতেন যখন, একটা সন্ধ্যাবেলা হলেই ও বলতো, দিদিভাই আমাকে বাড়িতে দিয়ে আসো, আমি বাড়ি না থাকলে আমার মা ভয় পাবে। আমরা যখন বাইকে, ও খুব ছোট, বাইকে কোথাও যেতাম, তখন সামনে লরি এসে গেলে ও অভিভাবকের মতো বাবাকে বলতো, বাপি গাড়ি আসতে চালাও, সামনে লরি আসছে। এই যে ছোটবেলা থেকে আমাদের অভিভাবক হয়েও ছিল, ওর হাতটা ধরলেই মনে হতো আমরা পৃথিবীতে সব থেকে সুখী বাবা মা। সেখান থেকে আজকে যে ও আমাদের মধ্যে নেই, কিন্তু ও সমস্ত সময় আমার সঙ্গে রয়েছে। ওর শক্তিই আমার শক্তি, ওর সমস্ত স্বপ্ন আমরা পূরণ করব বাবা মা হিসাবে। ছোটবেলা থেকে মা আমি ডাক্তার হব, অনেক অভাব, অনেক কষ্ট, তার মধ্যেও বড় হয়েছে। সব থেকে জয়েন্টে যখন চান্স পেয়েছে, কলেজ যেত, তখন একদিন আমাকে বলেছে, মা ওখানে সবাই বড় মোবাইল নিয়ে যায়, শুধু আমারই ছোট মোবাইল। এই কথাটাও আমি কোনো দিন ভুলতে পারি না। যেখানেই থাকুক ও ভালো থাকুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাটাই করি, আর কিছু বলার নেই। গতকাল তো স্বাস্থ্য দপ্তর আলাদা করে তদন্ত কমিটি গঠন করেছে, যেটা আপনারা চেয়েছিলেন যে আপনার মেয়ের সঙ্গে যারা খাওয়া দাওয়া করেছে আমি ওই বিষয়ে আজকে যাবই না, ওই অত্যাচারের কথা আমি কিছু বলবোই না আজকে।